নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মক্কা থেকে সাহাবায়ে কেরামদের এবং আল্লাহর নবী বলে দিলেন, আমি এবং তোমরা এই মক্কাতে আমাদের আর থাকার উপায় হবে না, অতএব এই মক্কা থেকে আমাদের হিজরত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, মক্কা থেকে তোমাদের হিজরত করতে হবে, অতএব এখন থেকে পরিপূর্ণ নিয়ত করতে হবে। কিন্তু এই নিয়তের শুরুতে যারা যারা হিজরত করবে, হিজরত করতে গিয়ে তাদের মাঝখানে একজন মেয়ে মানুষ ছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নাম ছিল উম্মুল কায়েস। একটা আছে ইমরাউল কায়েস, একটা উম্মুল কায়েস, একজন মেয়ে মানুষ। এই মেয়েটার সাথে একজন অমুসলিম যে ইসলাম গ্রহণ করেনি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মেনে নেয়নি, কিন্তু এরপরও এই ব্যক্তি আল্লাহর নবীর সাথে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। এই খবরটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আপনার এই যতগুলো উম্মত যারা আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে, তাদের মাঝে একজন ব্যক্তি রয়েছে যে শুধু একজন নারীকে পাওয়ার উদ্দেশ্যে সে হিজরত করেছে, কিন্তু আপনাকে এবং আমাকে অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সেই ব্যক্তি হিজরত করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একত্রিত করে তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য থেকে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল আমরু মান-নাওয়া। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়ত যদি ভুলবেশ থাকে তাহলে কিন্তু কাজ পরিপূর্ণ হবে না, সব পরিপূর্ণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হিজরাতুহু আও ইয়াতাজাওয়াজুহু ইমরাতু। যদি কোনো ব্যক্তির হিজরত হয় কোন মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে, বা হিজরাতু ইলাইহি, তাহলে সেই ব্যক্তি হিজরতের সেদিকে হবে। ওয়া ইন কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তির হিজরত হয় আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, তাহলে সেই ব্যক্তির হিজরতটা সেদিকেই হবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যক্তিগুলো মক্কা থেকে হিজরত করেছিলেন সেই ব্যক্তিদের বললেন যে যার হিজরতটি হবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তার হিজরতটা সেটাই হবে। আর যদি কারো আপনার হিজরতটি হয় কোনো মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা সেদিকেই হবে। তার মানে তার আর কোনো আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্যতা হবে না। ওই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আর এই ব্যক্তি ওই মেয়েটাকে পাওয়ার জন্য সে আসলে প্রাকৃতিক মন থেকে ইসলাম গ্রহণ করেনি, শুধু দেখানোর উদ্দেশ্য নিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মক্কা মদিনা চলে গিয়েছে। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমাদের নিয়তটা যদি এরকম হয়ে থাকে তাহলে সেই হিজরত কোনটা হবে না, শুধু মেয়েকে পাওয়ার উদ্দেশ্যই হবে। বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি, সামনে যেহেতু আমাদের মাঝখানে কুরবানি আসতেছে, কিন্তু এই কুরবানির নিয়তটা হতে হবে একেবারে বিশুদ্ধ, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আল্লাহ বলছেন যে আমি দেখি না মানুষের কোনো রক্ত মাংস, আমি দেখি আমি দেখি তোমাদের অন্তর। বড় বড় গাভী কুরবানি দিবেন, অনেক বড় বড় গরু, সেটা দেখে না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর। অন্তরের নিয়তটা কতটুকু বাস্তবায়ন রয়েছে। যদি কুরবানি না দিই মানুষের খারাপ মনে করবে, এই যদি কুরবানি দেই আসলে এর নাম কুরবানি, আমরা শুধু গোশত খাওয়াই হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে আমাদের যে কাজটি করি না কেন প্রত্যেকটি কাজ আমাদের নিয়ত উপর নির্ভরশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে, সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতে, সূরাতুল বনী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতে এই নিয়তের কথাই বলেছেন যে বিশুদ্ধ নিয়ত করতে হবে। কুল্লু ইয়ামাল, আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকটা কাজ করো আলা শাকিরাতিহি, যে তোমরা নিয়ত করেছো একটা কাজে, আপনি নিয়ত করেছেন। অনেকে আছে হাজী সাহেবরা যারা হয়তো এই বছর হজ করতে পারেনি, অনেকে নিয়ত করেছে হজ করবে, দেখতে দেখতে 5 বছর 6 বছর অনেকটা জীবনটা শেষ হয়ে গেল, তার কপালে হজ জুটলো না। এরকম নিয়ত করে আল্লাহ বলছে যে নিয়তকে তোমরা
বাস্তবায়ন করো, কারণ তোমরা মানত করেছো। যাই হোক সম্মানিত উপস্থিতি, সেদিকে যাচ্ছি না। যে কাজের নিয়তটা করতে হবে, আল্লাহ বলছেন তোমরা যে কাজের নিয়ত করে সেটা বাস্তবায়ন করো। মান কানা ইরিদুল আজিলাতু ইল্লাহু, আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তির নিয়তটি থাকে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, যদি কোনো ব্যক্তির নিয়তটি থাকে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, তাহলে আমি তাকে দুনিয়ায় দিয়ে দেব, কিন্তু আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকবে না। এই জন্য আমরা যে কাজগুলো করব, যে সালাত আদায় করি না কেন, আল্লাহর কোরআনে যে কাজ করি না কেন, এই কাজ করার আগে আমাদের মনের নিয়তটি ভালো করে করতে হবে।